আজকে এনা বাঙ্গু নারীবাদীদের ধর্ম আমার ক্ষুদ্র ভাতারা ভাববি এ নারীবাদী আবার কারা তাই এনা দেখে দেন কারা বাঙ্গু নারীবাদী ওই যে একটা গান আছে না আমরা নারীবাদী নারীবাদী ওই দেখেন আমরা নারীবাদী কারণ আমরা খুশি হতে চাই আমরা নারীবাদী কারণ আমরা সুখী হতে চাই আমরা নারীবাদী কারণ আমাদের অন্য উপায় নাই আমরা নারীবাদী দেখেছেন চিনিছেন এগুলা এইগুলা বাঙ্গু নারীবাদীরা কিন্তু খুব শক্তিশালী বুঝছাও কেঙ্গা শক্তিশালী এই কয়েকজনের বাইরে আরো ডজন খানেক আছে কলে সংখ্যা ব্যাপার না ব্যাপার আওয়াজ আওয়াজে এরা চ্যাম্পিয়ন সিক্কুরে এরা চ্যাম্পিয়ন বাংলাদেশে সবকিছু তো উল্টা যারা বড় লোক আমরা যাদেরকে বড় লোক বলি তারা আসলে ছোট লোক চোর বাটপার গরিবের হক মারা অশিক্ষিত বামেরা সারা দুনিয়ায় ন্যায় ইনসাফের পক্ষে কিন্তু বাঙ্গুল্যান্ডে মুদির ফোয়া এগুলা তেমনি নারীবাদ সারা দুনিয়ায় নারীর মুক্তির জন্য কাজ করলেও বাঙ্গুল্যান্ডের কাজ হইতেছে জাউরামু একদম টেক্সট বুক জাউরামু করা এদের কাজ মূলত দুইটা কি কি জানেন এক নাম্বার হইতেছে ইসলাম কুপানো দেখেন বিএনপি জিতলো ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনে আর আড়াই খান বাম্মাইয়া নাচ দেয় টিএসসি তে সব রাজাকার ভাইসা যাবে বঙ্গোপসাগরে সময় নাই রে বাংলার মানুষ সব এক ঘরে কুটি চাইবা মারো একাত্তরে সব দালালে সব দালালরা ভাইসা যাইব বঙ্গোপসাগরে দেখেছেন এ বাঞ্চোত, তুই জিতিছু বিএনপি জেতে তুই নাচিস কে যেন বামেরাই জিতেছে ইলেকশনে দুই নাম্বার ভারতের স্বার্থ রক্ষা যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগকে সার্ভিস দিত এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে বিএনপি আসিছে বিএনপি সার্ভিস দিতেছে বাংলাদেশের জনগণ যখনই তার সার্বভৌম ইচ্ছা নিয়ে ভারতের কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়াইতে যায় শাসক শ্রেণীর বিরুদ্ধে দাঁড়াইতে যায় তখনই আওয়ামী বাকশালী আর ভারত এই নারীবাদী ইস্যু দিয়া সেই ইচ্ছারে মাটি চাপা দিয়ে দেয় 2018 সালে আপনাদের মনে আছে না জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন মাসুদা বাট্টি ব্যারিস্টার মইনুলকে রাগাই দিল একটা টিভি টক শো ব্যারিস্টার মইনুল মাসুদা বাট্টিরে কইল চরিত্রহীন এই শব্দটা বের হইল তারপরে পুরা মাঠ গরম ব্যারিস্টার মইনুলকে জেলে নিয়ে গেল আর সেই আওয়ামী লীগ যখন ছাত্রীদের লাঠিপেটা করলো এ নারীবাদীরা নিশ্চুপ নোয়াখালীর সুবর্ণচর 30 ডিসেম্বর 2018 নির্বাচনের রাত 4 সন্তানের মা পারুল আক্তার ধানের শীষে ভোট দিছিল সাবেক ইউপি মেম্বার এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে 8-10 জন সন্ত্রাসী দরজা ভেঙে ঘরে ঢুকলো স্বামীরা অস্ত্রের মুখে বাইন্দা স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে গলা কাটার পরিকল্পনা পর্যন্ত করছিল তারপরে হাত পা ধরে ওই নারী রক্ষা পেয়েছে জীবনটা কোন নারীবাদীকে কিছু বলতে দেখছেন দেখেন নাই কারণ তখন বিএনপি জামাত একাকার আওয়ামী লীগকে রক্ষা করতে হবে নারীবাদীদের আবার এইবার 2026-এ সেই মজলুম বিএনপি এখন জালিম হয়েছে হাতিয়ায় আরেক নারীকে শাপলা গলিতে ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ করলো কোন নারীকে মুখে কিছু করতে শুনছেন না শোনেন নাই কারণ এইটা তো জামাত এটাই তো কোনো অসুবিধা নাই নির্বাচনের আগে জামাতের নারী কর্মীদের মারধর করলো বিএনপি কর্মীরা কিছু বলছে নারীবাদীরা বলে নাই কি করলো নারীবাদীরা নির্বাচনের আগে বিএনপি খেললো নারী কার্ড জামাতকে নাস্তানাবুদ করলো জামাতের আমিরের একটা টুইট নিয়ে তারপরে জামাতের আমির নাকি নারীদের না মা বলছে এইটাও নাকি অন্যায় হয়ে গেছে সবচেয়ে বেশি লাগিয়েছিল এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষিকার গায়ে একেবারে লাগা মানে কি ফসকা উঠেছিল শুনেন এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না শুনেছেন কাউ কাউ কইরা উঠিছে একেবারে এবার শোনেন বাংলার লুথার কিং এলপিজি কার্ডের কথা কইতে গিয়ে কি কইতেছে আরেকটি কার্ড দিতে যাই সেটি হবে এলপিজি কার্ড এলপিজি গ্যাস এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয় শুনেছেন এখন এই নারীবাদীর গায়ে ফসকা পড়ে না তারেক রহমান কেন নারীবাদীদের মা বোন কইল এটা নিয়ে ওই জিন্দেগিতে হাউকাউ করবি না কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা কি বলছিলেন বলেন তো মা বোন নিয়া এখন মুখ বন্ধ কেন বাড়ি কোথায় গোপালী আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে
মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? দেখেছেন খালেদা জিয়া কি কথা কয়। তো মা বোন বললে তোমার কোন কোন জায়গায় ব্যথা হয় গো বান্ধবী ললিতা? হ্যাঁ, বান্ধবী ললিতা ব্যথাটা বুঝি তো আমরা, কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। বুঝছেন তো? বাঙ্গুল্যান্ডের নারীবাদ মানে ইসলাম কোপানো, ইন্ডিয়ান লেসপেন্সার। বাঙ্গু নারীবাদ মানে ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্টের ফুড সোলজার। আপনাদের একটা সহজ হিসাব আজকে শিখাই দিই। বাঙ্গু বাম, বাঙ্গু নারীবাদীরা যাদের বিরুদ্ধে কথা বলতেছে চোখ বন্ধ করে ধরে নেবেন সেই লোকটা বাংলাদেশে ইন্ডিয়ান আওয়ামী স্বার্থের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছে, তার বিরুদ্ধে বলতেছে তারা। এদের আক্রমণ কই পর্যন্ত গেছে দেখেন। এখন আপনি নারীদের মা বোন পর্যন্ত বলতে পারবেন না, আবার জোর করে বলে। মেজাজ এমন খারাপ হয়েছিল যে ভাবতেছিলাম যে দিমু বাম্বু ওই ইলেকশনের আগেই, পরে টাইম পাই নাই। কয়দিন আগে আবার দেখি কইতেছে মুরগি দিয়া রান্না করে তারে মোরগ পোলাও কয় খেন। শুনেন, খাওয়ার নামটা যখন পুরুষের নামের সাথে যাবে সেটার একটা স্ট্যান্ডার্ড পেয়েছে, যেমন মোরগ পোলাও। আপনি দেখেন মোরগ পোলাও কি সবসময় মোরগ দিয়ে বানানো হয়? মুরগি দিয়ে হয়। কিন্তু কিন্তু যখন মোরগ পোলাওর কিন্তু আলাদা একটা স্টেটাস আছে, এই জন্য কিন্তু আপনি নামটা দিয়েছেন মোরগ পোলাও। কিন্তু বাসায় যেদিন প্রতিদিন আপনি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, ওটা কিন্তু মুরগির মাংস। তার মানে হচ্ছে কি দেখেন, মানে খাওয়ার নামের মধ্যে বা একটা প্রাণীকে, মানে সেই জায়গাতেও কিন্তু আপনি জেন্ডারকে কিভাবে ইউজ করেন। মানে যখন আপনার ওই খাওয়াটাকে খুব উচ্চ মার্গীয় খাওয়া, খুব এক্সপেন্সিভ খাওয়া, খুব ভালো খাওয়া বলতে হবে, তখন আপনি তাকে বলছেন মোরগ পোলাও। মুরগি পোলাও কিন্তু আপনি বলছেন না। বেকুব মুরগ করে কে বুঝাইবে? এইটা মোরগ পোলাও নামটা এসছে ফার্সি মুরগ পোলাও থেকে। ফার্সি মুরগ জেন্ডার নিউট্রাল, মানে মোরগ মুরগি দুইটারই বোঝায়। আদি ফার্সিতে এর অর্থ ছিল পাখি। আত্মারের একটা বিখ্যাত সুফি কাব্য আছে মান্তিক তাইর, এটা ফার্সি নাম হইতেছে মুরগ ইসামন। ফার্সিতে ত্রিলিঙ্গ বুঝাইতে আলাদা করে মুরগের সাথে কইতে হয় মুরগে মাদা, আর পুরুষ বুঝাইতে করতে হয় মুরগে নর। মূল ফার্সিতে মুরগ পোলাও মানে পাখির পোলাও। বাংলা উচ্চারণে আমাদের জিব্বায় এসে মুরগ হয়েছে মোরগ। এটা জেন্ডার ইস্যু না রে বেকুব, এটা জিব্বার ইস্যু। এটা নিয়েও যদি কুর করে ওঠে বুঝতে হবে এই টক্সিক নারীবাদকে সকাল সন্ধ্যা উষ্টার উপরে না রাখলে আপনি বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না। এবার আসেন একটু থাইমা চিন্তা করি, এই মা বোন ডাকা নিয়ে যারা ফসকা ফেলায় তাদের যুক্তি কোথায় থেকে আসিছে? আকাশ থেকে তো পড়ে নাই। বিদেশি যে বই পড়ছে সেটা চাবাইতেছে, চাবাই সেটা ছেড়ে দিছে। আসেন আমরা সেই বইগুলো দেখি। তো এই বইগুলা বের হওয়ার পরে গত 30 বছরে একাডেমিক জগতে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে এটা নিয়ে, সেটাও দেখবো আর কি। তখন বাঙ্গু নারীবাদীদের আসল চেহারা, আসল জ্ঞান, এটা যে মূর্খসদা এটাও বের হবে। প্রথমে দেখি ডাক কই কই আছে, মা বোন ডাক। আপা, বোন, খালা, মা, এটা শুধু বাংলাদেশের সম্বোধন তো না, দক্ষিণ এশিয়ায় হিন্দি, উর্দু, তামিল সবখানে আছে। আরব দুনিয়া আছে ইয়া উক্তি মানে বোন, ইয়া উম্মি মানে মা, তুরস্কে আবলা মানে বড় বোন, ইরানে খাহার মানে বোন, পূর্ব আফ্রিকায় সোয়াহিলিতে দাদা মামা, ইন্দোনেশিয়া কাকাক ইবু, মুসলিম দুনিয়ায় বলেন, ভূমধ্যসাগরে বলেন, দক্ষিণ এশিয়া বলেন, আফ্রিকা বলেন, সব জায়গায়। মজার ব্যাপার হইলো সুইডেন, নরওয়ে, ফ্রান্স, জার্মানিতে বা ইউরোপে ঢাক নাই, সেখানে অপরিচিতকে অপরিচিতই বলে। বাঙ্গু নারীবাদীরা ওইসব দেশের চশমা ধাস করেছে ইউরোপের, ওই চশমা দিয়া বাংলাদেশের গ্রামের চাষটলকে মাপতে যাইতেছে। মাপ মিলবে? তাইলে মিলবে না তো। এই পশ্চিমা চশমার একাডেমিক নাম হইতেছে মেরনিসি আর আবু লুগদ। বাঙ্গু নারীবাদীর এই যুক্তির পিছনে, মা বোনের যুক্তির পিছনে এই দুইজন চিন্তাবিদ আছে। প্রথম জন ফাতিমা মেরনেসি, মরক্কান সমাজবিজ্ঞানী। ও একটা বই আছে বিয়ন্ড দ্য ভেইল, 75 সালের দিকে লেখা। সে বলছে যে মুসলিম সমাজ নারীর যৌনতাকে এত ভয় পায় যে নিয়ন্ত্রণ না করলে সমাজ ভাঙবে বলে মনে করে। তাই পর্দা, লিঙ্গ বিভাজন, মা বোন সম্বোধন, এগুলো সব নিয়ন্ত্রণের অস্ত্র, এগুলো সেগুলো তার উপরে প্রয়োগ করে। দ্বিতীয় জন হইতেছে লেইলা আবু লুগদ, ফিলিস্তিনি কিন্তু আমেরিকান, এখন আমেরিকায় থাকে, একজন অ্যানথ্রোপোলজিস্ট। তার একটা বই ছিল 86 সালের দিকে বোধ হয়, 80-র দশকে বাইরে হয়েছিল, নাম হইতেছে ভেইলড সেন্টিমেন্টস। মিশরের বেদুইন সমাজ নিয়ে গবেষণা, নাম হচ্ছে লেইলা। এই লেইলা নাম শুনলে আঙ্গের জেনারেশনের হার্টবিট করে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওই যে কুরবানি সিনেমার একটা গান আছে না, জিনাত আমারের, ওই গানটা মনে পড়ে যায়। হ্যাঁ, মনে আছে নাকি? দেখেন নাই এইটা? লায়লা ও লায়লা লায়লা আইসি তু লায়লা তুঝসে মিলনা একেলা। মানে জানেন তো, লায়লা মানে কিন্তু রাত্রি এবং কারো নাম। মানে তুমি এমনই চিজ, তোমার সাথে সবাই একা একা দেখা করতে চায়, মিলতে চায় আর কি। তো যাই হোক, গান না আর কি, সিরিয়াস আলাপ। আবু ওই লাইলার কথা আর কি, আবু লুগদের কথা। তো ও কইতেছে যে মা বোন ডাকা মানে হইতেছে নারীকে সম্পর্কের জারে এমনভাবে বাইধা ফেলা
যে সে আর স্বতন্ত্র মানুষ হিসেবে দাঁড়াইতে পারে না। সবসময় কারো না কারো মা, বোন, মেয়ে, নিজে কেউ না, স্বতন্ত্র মানুষ না। বাঙ্গু নারীবাদীরা এটা ধার করিয়া জামাতের আমিরকে গাইলে আর কি। আর একজন আছে, তার নাম হইতেছে জার্মেন তিলিও, ফ্রেঞ্চ, এবং ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, এটা আমার ঘনিষ্ঠ যারা তারা জানে আর কি। যাই হোক, আর কই না। তো ওনার একটা বই আছে, খুব বিখ্যাত বই, নাম হইতেছে রিপাবলিক অফ কাজিনস। তার কথা হইতেছে এই ভূমধ্যসাগরীয় অঞ্চল হইতেছে চাচাতো ভাই বোনদের রিপাবলিক। মানে হইতেছে যে নারী এখানে আত্মীয়তার জালে বাধা। এই তিনজনের কথাই বাঙ্গু নারীবাদীরা চাবায় আর কি। জার্মান তিলিয়ের কথা জানে কিনা জানি না, কিন্তু আর দুইজন হয়তো জানে, কিন্তু চাবাইতে পারে না ঠিক মতো, কারণ পরে নাই, সেজন্য উদ্ভট ন্যারেটিভ বের করে। এবার আসেন একাডেমিক ক্রিটিক করি, ইমোশনাল না আর কি। গত 2 দশক ধরে এই মেরনিসি আর এই লেলার এই পদ্ধতির বিরুদ্ধে খুব ধুমধুমার ক্রিটিক হয়েছে আর কি। সেই ক্রিটিক বাঙ্গু নারীবাদী আরো পরে নাই, আমি শিওর, কারণ ইসলাম কোপানোর কাজে তো সে বই কাজে আসবে না। প্রথম ক্রিটিক হইতেছে পুরুষের বেলায় এই কথা কই, আপনি রিক্সাওয়ালার মামা ডাকেন না, বলেন তো, দোকানদারকে ভাই ডাকেন না, বয়স্ককে চাচা ডাকেন না, এদিকে পুরুষকে শুধু পরিবারের সদস্য বানায় ফেলা হইতেছে, পুরুষের স্বতন্ত্র সত্তা নাকি নষ্ট হইতেছে। কেউ অভিযোগ করে না, আমারে তো দাদা ডাকে, তো তাই আমি কি তাহলে পরিবারের সদস্য হয়ে গেল, আমার স্বতন্ত্র সত্তা নষ্ট হয়ে গেল? আমি তো দাদা ডাক শুনলে খুশি হই। তাহলে নারীর আপা বোন ডাকাটা সমস্যা কেন? মেনেসিটি একদিকে চলবে, শুধু নারী নিয়ন্ত্রিত যখন। পুরুষের ক্ষেত্রে একই প্যাটার্ন, কিন্তু এই নারীবাদীদের চোখে এটা পড়বে না, একই জিনিস। 2 নাম্বার ক্রিটিক হইতেছে যে স্বাধীন মানুষের ধারণাটা তো আমাদের না, এটা পশ্চিমের ধারণা। আমেরিকার পণ্ডিত সাবা মাহমুদ, ওনার একটা বই আছে পলিটিক্স অফ পাইটি। উনি কায়রোর মসজিদে নারীদের ধর্মীয় আন্দোলন নিয়ে গবেষণা করছিলেন, বিখ্যাত একজন নাম, পারলে ওনার বইপত্র পড়েন। উনি দেখাইলেন যে পশ্চিমা নারীবাদ এজেন্সি দেখে শুধু বিদ্রোহ। এজেন্সি মানে কি জানেন তো? এজেন্সি মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার, নিজের পথ বেছে নেওয়ার ক্ষমতা। এই নারীবাদীরা হিজাব খুললে এজেন্সি দেখে, বাহ, নারীরা নিজের সিদ্ধান্ত নিজে নিতেছে। ধর্ম ছাড়লে এজেন্সি দেখে, বাহ, চমৎকার, প্রগতিশীল হইতেছে। পরিবারকে গেলাইলে এজেন্সি দেখে, বাহ, চমৎকার, এই তো লাইনে আসিছে। আর যেই নারীর নিয়ম মানে সে প্যাসিভ, নিষ্ক্রিয়, ব্রেন ওয়াশ, ভিকটিম। কিন্তু কায়রোর হাজার হাজার শিক্ষিত নারী স্বেচ্ছায় ধর্মীয় ক্লাসে যাইতেছে। বাংলাদেশেও যারা হিজাব পড়তেছে এর তো শিক্ষিত, হাইলি এডুকেটেড, সংযমী জীবন চর্চা করতেছে, কেউ তো জোর করতেছে না। এখানে নারীবাদীরা বলবে ওই মাথা এদের ধুইয়া দিছে, একেবারে ব্রেন ওয়াশ করে দিছে। এই নারীরা কি বোকা, অশিক্ষিত? ওদের চেয়ে বেশি শিক্ষিত। এরা তো সচেতন ভাবে পথ বেছে নিছে। নিজেকে গড়াটাই তো এজেন্সি রে বাপ, হোক সেটা নিয়ম মাইনা বা নিয়ম ভাঙ্গা। ধরেন একজন তরুণ পরিশ্রম করে ডাক্তার হইল, কেউ বলে না নিয়মের শিকার হয়েছে, বলে না। কেউ বলে যে শৃঙ্খলায় বাঁচছে, ওকে কেউ ভিকটিম করছে, বলে টিচাররা জোর করে পড়াইতেছে, বলে ওর বাপ মা ওকে জোর করে ডাক্তার বানাইতেছে, কি কষ্ট রে বাবা। বলে শৃঙ্খলার এজেন্সি তো পরস্পর বিরোধী না। আর স্বাধীন একক ব্যক্তির ধারণা ইউরোপের একটা এনলাইটেনমেন্টের ধারণা, এটা একটা ঐতিহাসিক নির্মাণ, মানুষের সার্বজনীন সত্য না। এই এনলাইটেনমেন্ট নিয়ে তো প্রচুর ক্রিটিক আছে রে ভাই, এর মধ্যে আর গেলাম না আর কি। তৃতীয় ক্রিটিক হইতেছে নারীরা নিজেরাই এই ভাষা কৌশল ব্যবহার করে, নিজেরাই এই মা বোন হইতে চায় তারা। তুর্কি ব্রিটিশ সমাজবিজ্ঞানী দেরিস কান্দিয়েভি, উনি বার্গেনিং উইথ প্যাট্রিয়ার্কি এই বলে একটা বই লিখছেন, খুব চমৎকার উনি আর্গুমেন্ট দিচ্ছেন। তার কথা হইতেছে নারীরা নিষ্ক্রিয় বা শিকার না, ভিকটিম না, তারা পিতৃতান্ত্রিক কাঠামোর ভেতরে কৌশলে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেয়। এটা কিরকম দেখেন, ধরেন বাজারে যখন একজন নারী যায়, সে তো আপা হয়ে যায়, তিনি সম্মান পান, নিরাপত্তা পান, কেউ বাজে আচরণ করে না, করার আগে 2 বার ভাবে। কাউকে আপা বললে তার সাথে তো খারাপ আচরণ করা যায় না। আপা বলে তো আপনি গেলেতে পারবেন না, আপা বলে তো তার গায়ে হাত দিতে পারবে না কেউ। গ্রামে বয়স্ক নারীকে খালা ডাকলে তো তার কথার ওজন বাড়ে, তাই না? এই সম্বোধন তো তার ঢাল। তো বাঙ্গু নারীবাদীরা বলবে এটা নিপীড়ন, আর ওই নারী নিজে বলে যে এটা আমার শক্তি। তাহলে কে কার পক্ষে কথা বলতেছে? ঢাকার এসি রুমে বসে থাকা নারী, যিনি নিজের জীবনে সবজি কিনতে যান নাই, পাবলিক বাসে চড়েন নাই, তিনি গ্রামের নারীর হইয়া কথা বলেন কেমনে? অথচ গ্রামের নারী কখনো তাকে কথা বলার দায়িত্ব দেয় নাই তো। 4 নম্বর ক্রিটিক হইতেছে এই যে নারীদের উদ্ধার করতে যাওয়ার নামে এই নারীদেরকে কণ্ঠস্বরকে চুপ করে দেওয়া। ভারতীয় আমেরিকান চিন্তাবিদ চন্দ্রা মহন্তি, উনি আন্ডার ওয়েস্টার্ন আইজ বলে একটা বই লিখছিলেন। ওনার কথা হইতেছে ফেমিনিস্টরাই, নারীবাদীরা তৃতীয় বিশ্বের নারী বলতে একটা ছাঁচে ঢালা ছবি বানায়। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বাদামি চামড়ার মেন মানে সে অসহায়, নির্যাতিত, কণ্ঠহীন বসে আছে সাদা চামড়ার ফেমিনিস্টরা, নারীবাদীরা এসে উদ্ধার করার অপেক্ষায়। আর গায়ত্রী স্পিভাকের তো নাম শুনছেন, আমাদের ফরদ ভাইয়ের বান্ধবী, ওনার মানে বান্ধবী মানে ওনার সাথে একাডেমিক্যালি খুবই বাংলাদেশে আসছিল। ওনার একটা বই আছে যে ক্যান সাবঅল্টার স্পিক, যে নিচু তলার মানুষ কি কথা বলতে পারে? তার প্রশ্ন সহজ,
শহরের শিক্ষিত মেয়েরা যখন এসি রুমে বসে গ্রামের গরিব মেয়েদের নিয়ে চিন্তা করে ওদের বাঁচাতে হবে, মুক্ত করতে হবে, তখন কি ঘটে আসলে? ঘটে গ্রামের ওই মেয়েটা নিজে কি চায় সেটা আর শোনা যায় না, তার মুখের কথা চাপা পড়ে যায়। শহরের শিক্ষিত মেয়েটা তার হইয়া কথা বলে, তার দুঃখ তার চাওয়া সব শহরে মেয়ের মুখ দিয়ে বেড়ায়। এইরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসরের মুখ দিয়ে বেড়াইতেছে বাংলাদেশের আপামর নারীর কথা। তাই কি নারীর কথা হইবে? হবে না তো। সাহায্য করার নামে যেটা করতেছে সেটা নতুন কর্তৃত্ব হইয়া দাঁড়ায়। শিক্ষিত মেয়ে হয় মালিক, গ্রামের মেয়ে হয় তার প্রজেক্ট, তার দাস। সে প্রভু আর সে দাস। জাহাঙ্গীরনগরের ম্যাডাম কি কখনো গ্রামের রহিমা চাচির সাথে বইছেন, জিজ্ঞেস করেছেন বোন ডাক শুনে উনি অপমানিত বোধ করেন কিনা? করেন নাই তো। মা ডাক শুনে উনি অপমানিত বোধ করেন কিনা শুনছেন? শোনেন নাই তো। কারণ রহিমা চাচিকে নিয়ে জিজ্ঞেস করার দরকার নাই, কিন্তু রহিমা চাচির হয়ে কথা কইবেন। এই মনোভাবের নাম হইতেছে একাডেমিক কলোনিয়ালিজম। বাংলায় এটাকে কওয়া হয় পড়াশোনার জগতের নতুন উপনিবেশিকতা। ইংরেজরা একসময় বন্দুক সৈন্য নিয়ে দেশ দখল করত, এখন সেভাবে দখল করার দরকার পড়ে না। দখল হয় মাথার ভেতরে। আমাদের শিক্ষিত শ্রেণী পশ্চিমা বইপত্র পড়ে, পরে কতটুকু জানি না, পড়ার চেষ্টা করে, অন্তত বলে। সেই চশমা চোখে লাগায়, নিজের দেশটাকে দেখে, নিজের গ্রাম, নিজের মা, নিজের প্রতিবেশী সবকে বাইরের লোকের চোখ দিয়ে বিচার করে। নিজের মাকে মনে হয় নির্যাতিত নারী, নিজের গ্রামকে মনে হয় পশ্চাৎপদ। বন্দুক ছাড়া দখল মানে মাথার ভিতরে চিন্তার দখল। আর হিসাব করে দেখেন পশ্চিমে কোনোদিন থাকেও নাই তারা, কিন্তু খুব পশ্চিমা হয়ে বসে আছে। লাস্ট ক্রিটিক অ্যানথ্রোপোলজি নিজেই এই তত্ত্বটা ভাঙছে। বিখ্যাত আমেরিকান নৃতাত্ত্বিক মার্শাল সালিন্স হোয়াট কিনশিপ ইজ এর বলে একটা বই লিখছে, খুব বেশি দিন আগের কথা না, বছর 10-15 হবে আর কি। উনি পশ্চিমা ভাবে আত্মীয়তা মানে রক্তের সম্পর্ক, বাবা মামার পেট থেকে যারা আসছে তারাই আসল আত্মীয়, বাকি সবাই ফিকটিভ কিনশিপ মানে নকল আত্মীয়। সালিন্স বলেন যে ভাবনাটা ভুল। পৃথিবীর বহু সমাজে আত্মীয়তার মানে রক্ত না, একসাথে থাকার নৈতিক বন্ধন, সমাজ, একসাথে কষ্ট, একসাথে আনন্দ, একে অপরের জন্য দায়িত্ব। উনি আর নাম দিচ্ছে মিউচুয়ালিটি অফ বিং। আমাদের সমাজে যখন কাউকে বোন ডাকা হয়, মা ডাকা হয়, সে তার নৈতিক পরিবারের মধ্যে তারে ঢুকায় নেয়। তার সম্মান এখন আমার দায়িত্ব হয়ে যায়, তার বিপদে আমার দাঁড়ানোটা দায়িত্ব হয়ে যায়। এটা ছোট করা না, সবচেয়ে বড় সম্মান এটা। তো পশ্চিমা চাষে মনে হয় তো বোন না, তাও বোন কেন, এটা তো ছোট করা। এটাই মূল ভুল। নিজের সংস্কৃতির ভিতরের গভীর অর্থ না বুঝা বাইরের সংজ্ঞা চাপায় দেওয়া। সবচেয়ে বড় ঘটনা কি, মজা কি জানেন? এই যে লায়লা, ও নিজেই সরে আসছে নিজের পজিশন থেকে। এটা শুনলে এখন হাসি পাইবে, আসেন সেটা একটু বুঝে দেখি। ওই লায়লা নিজেই 2013 সালে একটা বই লিখছে, বইটার নাম হচ্ছে ডু মুসলিম উমেন নিড সেভিং, মুসলিম নারীদেরকে উদ্ধার করার দরকার আছে। উনি বললেন পশ্চিমা নারীবাদ যে মুসলিম নারীদের উদ্ধার করার বয়ান চালায় সেটা একটা সাম্রাজ্যবাদী প্রকল্প। একই কথা অরুন্ধতী রায়ও বলছে। প্রমাণ কি? প্রমাণ আফগানিস্তানে আমেরিকান বোমা ফেলা হয়েছিল কোন যুক্তিতে জানেন? এটা মুসলিম নারীর মুক্তি, বোরখা থেকে মুক্তির জন্য। ফলাফল লক্ষ লক্ষ মানুষ মরছে, নারী পুরুষ শিশু সবাই। দেশটা সারখার। আর এই বোমাবাজির আদর্শিক কাভার ছিল সেই নারীবাদী বয়ান। তাহলে বুঝেন নারীবাদী কেন বিপজ্জনক বাংলাদেশের জন্য। এই লায়লা নিজেই বলতেছে যে আমার আগের চিন্তায় সমস্যা ছিল, সেই চিন্তাটাই বোমা ফেলার অজুহাত হয়ে গেছে। এখন আবার বাঙ্গুরা বলবে যে পোল্ট্রি মারছে, এটা নিয়ে আবার আর একটা আলাপ আছে, আমি করবো না আর একটা এপিসোডে। কারণ কে যে এই মূর্খদেরকে বোঝানো খুব মুশকিল, মেলা কিছু বলতে হয় আর কি। আমাকেও কয় যে আমি নাকি পোল্ট্রি মারি আর কি। যাই হোক, তো বাঙ্গু নারীবাদীরা যারা চাবায় সেই চিন্তাবিদ নিজেই তারা অবস্থান বদলাইছে। আর এরা সেটা পড়ে নাই, কারণ এদের কাজ চিন্তা করা না তো আওয়াজ করা। তাহলে সমাধান কোথায়? এতক্ষণ দেখাইলাম বাঙ্গু নারীবাদীদের আক্রমণ ঠুনকা কেন। এর মানেই না যে মুসলিম সমাজের নারী সম্পর্কে কোনো প্রশ্ন নাই, সমস্যা নাই। প্রশ্ন আছে, তার উত্তর বাইরে থেকে আমদানি করা লাগে না, উত্তর আমাদের নিজেদের ঐতিহ্যেই আছে।